हेलो गाइस, चलो आबार खेला खबर चैनले बिग अपडेट निये। तो चलो बंधुरा खूब गुरुत्वपूर्ण अपडेट आछे। भिडियोटार मध्य फुल भिडियोटा देखते थाको एबं स्किप करो ना। स्किप करले किन्तु भिडियोर मध्य अनेक किछु मिस करबे। एबं खेला खबर चैनेले जारा नतुन आछे अवश्यई खेला खबर चैनेलटा साबस्क्राइब करे पाशे थाको एबं बेल आइकन घंटाटा ढং करे बाजिए दाओ। तो आमी आगामीकाल जखन भिडियो करेछिलाम तखन बोलेछिलाम, आगामीकाल बोलছি गतकाल যখন ভিডিও করেছিলাম তখন বলেছিলাম যে কিছু কিছু কমেন্ট তোমাদের নেব এবং তোমরা সেরকম হারে কমেন্ট করোনি। হয়তো তিনজন কমেন্ট করেছো, তিনজনের কমেন্টই নিয়েছি। তো তিনজনের কমেন্ট আমি পড়ে শোনাচ্ছি। ফার্স্ট শুনে নাও। প্রথমে একজন কমেন্ট করেছে জিজি গেমিং করেছে, জয় মোহনবাগান দাদা, বিগ ফ্যান। ফার্স্ট কমেন্ট, থ্যাংক ইউ ভাই, এরকম পাশে থাকো, এরকম কমেন্ট করার জন্য পাশে থাকো। আর বিগ ফ্যান বললে আরও মনটা ভরে গেল। আর একজন কমেন্ট করেছে, নামটা বোঝা যাচ্ছে না, যাই হোক, দাদা যাই হোক যে যাই বলুক তুমি এগিয়ে যাও, জয় মোহনবাগান। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর একজন কমেন্ট করেছে গঠনাত্মক সমালোচনা, তো একটু অন্য টাইপেরই কমেন্টটা করেছে, তাও নিয়ে নিলাম। লিখেছে মিস খাবে না মিস করবে। আচ্ছা, বুঝতে পেরেছি তোমার কথা। মিস খাবে না মিস করবে যেটা বলতে চাইছো, মিস খাবোটা ওইটা আমি ফার্স্ট বলার জন্যে তাড়াতাড়ির জন্য এরকম বেরিয়ে যায়। যেমন হচ্ছে গতকালের জায়গা আগামীকাল, তো এইটাও ফার্স্ট বলার জন্যই প্রথমে বলেছি, হয় এখন হয়তো ঠিক হয়ে গেছে আমার। মোটিভ না মোটিভেট, তো মোটিভ কথাটা আমি বেশি বলি কারণ তাড়াতাড়ি বলার জন্য। প্রথমেই বলে দিচ্ছি এইসব কথাগুলো একমাত্র বলি তাড়াতাড়ি বলার জন্যে। তো যাই হোক, এই তিনজনে কমেন্ট নিয়ে নিলাম। এবার ভিডিওর মধ্যে আসা যাক। ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের মিডফিল্ডের স্তম্ভ জনি কাউকে নিয়ে। তো জনি কাউকে কিন্তু মারাত্মক বার্তা দিল। জনি কাউকে কি মারাত্মক বার্তাটা দিল, তো চলো শুনে নাও। ফার্স্ট যে আপডেটটা দিচ্ছি, জনি কাউকে কিন্তু সিল জেতা নিয়ে মারাত্মক বার্তা দিল, মানে যাকে বলা হয় মুখ খুললো। মানে সে ছিল অনেকদিন চুপচাপ, বলছিল যে এমনি যেমন খেলতে হয় সেরকম ভালো খেলছিল কিন্তু চুপচাপ ছিল। সেক্ষেত্রে এখানে এবার মুখ খুললো যে শিল্ড কিন্তু আমরাই জিতবো। 3টে ম্যাচ যে খুব একটা হ্যাবক টিমের সঙ্গে আমাদের খেলা তা নয়, শুধু মুম্বাই ম্যাচটা ছাড়া। মুম্বাই ম্যাচটা আমাদের হোম গ্রাউন্ডে খেলা হবে, আমরাই অবশ্যই হোম সাপোর্টটা পাবো, দর্শক থাকবে এবং ম্যাচ জিতবো আমরাই। এবং 3টে ম্যাচ পরপর জিতে কিন্তু শিল্ড আমরাই পাবো। এবং লিগ শিল্ড শুধু নয়, তার সঙ্গে আইএসএল চ্যাম্পিয়নটা কিন্তু আমরাই হব। আর আমি মিডফিল্ডে যখন আছি, মোহনবাগান টিমকে কোনো রকমেই হারতে দেব না। তো এই ধরনের মারাত্মক বার্তা কিন্তু দিয়ে দিয়েছে জনি কাউকে। এবার যে আপডেটটা নিয়ে আসবো সেটা হচ্ছে কিয়ান নাসিরিকে নিয়ে। কিয়ান নাসিরি মোহনবাগানের যেন জুনিয়র প্লেয়ার, তিনি কিয়ান নাসিরি। তো কিয়ান নাসিরি কিন্তু আমি আসছি বললো, মানে ওয়েন কোয়েলকে, মানে ওয়েন কোয়েল জীবনা নিশ্চয়ই যেন প্রেস কনফারেন্সে কিয়ান নাসিরিকে নিয়ে কথা বলেছিল যে আমি মোহনবাগান বেঞ্চের দিকে তাকাই, মোহনবাগান বেঞ্চে একটা প্লেয়ারকে দুর্দান্ত আমার ভালো লাগে, সেটা হচ্ছে কিয়ান নাসিরি। তো কিয়ান নাসিরি এই প্লেয়ারটার পারফরমেন্স আমি দেখেছি খুব ভালো। এই প্লেয়ারটাকে কিন্তু আমি আমাদের দলে নেক্সট সিজনে নিতে চাই। তো সেক্ষেত্রে এই কথাটা কিন্তু কিয়ান নাসিরি শোনে এবং এই কিয়ান নাসিরি এই কথাটায় খুব ভালো লাগে এবং সে কিন্তু ওয়েন কোয়েলকে বার্তা দিয়েছে যে আমি আসছি। মানে কি নেক্সট সিজনে কিন্তু কিয়ান নাসিরি মোহনবাগান ছেড়ে চেন্নাই যাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রচুর। মানে এই সিজন শেষ হলে কিন্তু কিয়ান নাসিরি মোহনবাগান ছেড়ে কিন্তু চেন্নাই যাওয়ার আশঙ্কাটা আছে প্রচুর। কারণ ওয়েন কোয়েল চেন্নাই এফসি কোচ, সে কিন্তু ইন্টারেস্ট শো করেছে কিয়ান নাসিরিকে দলে নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে কিয়ান নাসিরি কিন্তু এই সিজনের পরে চেন্নাই এফসি যেতে পারে। এবং মোহনবাগান শিবিরের জন্য এটা কিন্তু খুব একটা খারাপই খবর, কারণ ভালো খবর তো হয় না। কিয়ান নাসিরির মতো প্লেয়ার ভালো পারফরমেন্স দিচ্ছে কিন্তু দাগ আউটে বসে সেরকম গেম টাইম পাচ্ছে না। সেক্ষেত্রে চেন্নাই গেলে যদি গেম টাইম পায়, অবশ্যই চেন্নাই যাক, গেম টাইম পাক, খেলুক, ভালো খেলুক, ইন্ডিয়া টিমের জন্য ভালো হবে। এবং লাস্ট যে আপডেটটা দেবো, অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু বড় ধাক্কা খেলো। ধাক্কাটা কি, আগামীকাল অনুশীলনেও কিন্তু যায়নি অ্যান্টোনিও লোপেস হাবাস এবং প্রেস কনফারেন্সেও যায়নি অ্যান্টোনিও লোপেস হাবাস। আর যেটা আমি বলেছিলাম আজকের পাঞ্জাব ম্যাচে যদি আগে সুস্থ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পাঞ্জাব ম্যাচে সোজা দিল্লিতে কিন্তু দলের সঙ্গে যোগ দিয়ে দেবে এবং ডাগ আউটে দেখা যাবে। তো সেক্ষেত্রে এটাও কিন্তু হচ্ছে না, কারণ পাঞ্জাব ম্যাচেও কিন্তু অ্যান্টোনিও লোপেস হাবাস থাকছে না। পুরোপুরি ম্যানুয়েল কাস্টেলেনা কোচিং করা, মানে হেড কোচের দায়িত্বটা নেবে। এবং তার সঙ্গে বেঙ্গালুরু এফসি ম্যাচেও যে অনুশীলনে থাকবে তা কিন্তু পুরোপুরি ধরাশায়ী হয়ে আছে। কারণ অ্যান্টোনিও লোপেস হাবাসের
সুস্থতা পুরোপুরি হয়ে উঠছে না। সুস্থতা পুরোপুরি হলে কিন্তু আপডেট আসবে। সেক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই সেরকম। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে ব্যাঙ্গালোর এফসি ম্যাচটা হয়তো থাকতে পারে, কিন্তু অনুশীলনে কিন্তু নাও থাকতে পারে। যেমন এই পাঞ্জাব ম্যাচে হলো, অনুশীলনেও থাকলো না, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে মানে দাগ আউটেও কিন্তু অ্যান্টোনিও লোপেস হাবাস থাকবে না। তো যাই হোক, আজকের আপডেটটা এইটুকু ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।